বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান উবাদাত ইবনে সামিতিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বলেছেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি এটা সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ তার বান্দা এবং তার রসুল। ওয়া আন্না ঈসা আবদুল্লাহি, এবং ঈসা আল্লাহর বান্দা। ও রসুলুহু, এবং তার রসুল। ওয়া ইবনু আমাতিহি, এবং তার বান্দির পুত্র অর্থাৎ মারিয়াম আলাইহিস সালামের পুত্র। ওয়া কালিমাতুহু, এবং তার বাণী। ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার একটি কালিমা, বাণী। আলকাহা ইলা মারিয়ামা, যে কালিমাটা আল্লাহ তাআলা ওহী করেছিলেন, নিক্ষেপ করেছিলেন মারিয়াম আলাইহিস সালামের দিকে। ওয়া রূহুম মিনহু, এবং তারই একটি রূহ, আল্লাহ তাআলার একটি রূহ। যেমন আমরা আল্লাহর রূহ, তেমন হযরত ঈসা আলাইহিস সালামও আল্লাহর রূহ। ওয়াল জান্নাতু হাক্কুন, এবং যে এটা সাক্ষ্য দেবে যে জান্নাত সত্য। ওয়ান নারু হাক্কুন, এবং জাহান্নামও সত্য। আদখালাহুল জান্নাতা, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আলা মা কানা মিনাল আমালি, তার যে আমলই থাকুক না কেন, অর্থাৎ তারপরে সে যে আমলই করুক না কেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এটাই হলো জান্নাতে যাওয়ার মূল উসুল। ওয়ান আমর ইবনিল আস ক্বালা আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আমর ইবনুল আস তিনি বলেন, আমি একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। ফাকুলতু, এবং আমি বললাম, উবসুত ইয়ামিনাকা, হে আল্লাহর রাসূল, আপনি আপনার ডান হাতকে প্রসারিত করুন। ফালিউবাই ফালিউবাইয়াকা, যাতে করে আমি আপনার কাছে বায়াত করতে পারি, অর্থাৎ ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি। ফাবাসাতা ইয়ামিনাহু, তো রাসূলুল্লাহ তার ডান হাত প্রসারিত করলেন। ফাকাবাসতু ইয়াদি, তো আমি আমার হাতকে আবার গুটিয়ে নিলাম। ফাকালা মা লাকা ইয়া আমর, তখন আল্লাহ রাসূল বললেন, হে আমর, তোমার কি হলো? কুলতু, আমি বললাম, আরাদতু আন আশতারিতা, আমি চাচ্ছি যে আমি আপনার কাছে একটি শর্ত পেশ করব। ক্বালা তাশতারিতু মাজা, আল্লাহ রাসূল বললেন, তুমি কি শর্ত রাখতে চাও, পেশ করতে চাও? কুলতু, আমি বললাম, আইয়ুগফারা লি, যেন আমাকে ক্ষমা করে দেওয়া হয়, এই শর্ত আমি রাখতে চাচ্ছি। ক্বালা, আল্লাহ রাসূল বললেন, আমা আলিমতা ইয়া আমর, হে আমর, তোমার কি জানা নেই? আন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, যে অবশ্যই ইসলাম তার পূর্বের সবকিছুকে মিটিয়ে দেয়, পূর্বের সব গুনাহকে ধ্বংস করে দেয়। ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, ঠিক অনুরূপভাবে হিজরতও তার পূর্বের সমস্ত পাপ গুনাহকে মাফ করে দেয়, ধ্বংস করে দেয়। ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ঠিক অনুরূপভাবে হজ তার পূর্বের গুনাহগুলোকে সব ধ্বংস করে দেয়। রাওয়াহু মুসলিমুন, এই হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত আছে। ওয়াল হাদিসানিল মারবিয়ানি আন আবি হুরায়রাতা ক্বালা, এই এখানে দুটি হাদিস বর্ণিত আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলেন, ক্বালা আল্লাহু তাআলা আনা আগনাস শুরাকাই আনিশ শিরকি, এই একটি হাদিস। ওয়াল আখারু, আরেকটি হাদিস বর্ণিত আছে, আল কিবরিয়াউ রিদাই, এই দুটি হাদিস সানাযকুরুহুমা ফি বাবির রিয়াই ওয়াল কিবরি ইনশাআল্লাহু তাআলা, রাওয়াহু মুসলিম। এই দুটি হাদিস মুসান্নিফ বলছেন অচিরেই আমি উল্লেখ করব রিয়া এবং অহংকারের অধ্যায়, ইনশাআল্লাহ। ওয়ান মুআয ইবনে জাবালিন ক্বালা কুলতু ইয়া রাসূলাল্লাহ, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আখবিরনি বিআমালিন, আপনি আমাকে এমন আমল জানিয়ে দিন, এমন আমল আমাকে বলে দিন, ইদখিলনিল জান্নাতে, যে আমল করলে, যে আমল যেন আমাকে জান্নাতে নিয়ে যায়। ওয়া ইউবাইদনি মিনান নারি, এবং যে আমল আমাকে জাহান্নাম হতে দূরে রেখে দেয়। ক্বালা, আল্লাহ রাসূল তখন বললেন, লাকাদ সাআলতা আন আমরিন আযীম, অবশ্যই তুমি একটি বড় বিষয়ে, গুরুতর বিষয়ে আমাকে প্রশ্ন করেছো, জিজ্ঞাসা করেছো। ওয়া ইন্নাহু লা ইয়াসিরুন আলা মা
আলা মা ইয়াসসারাহুল্লাহু তাআলা, আর অবশ্যই এটি সহজ হবে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা যার জন্য সহজ করে দেবে। আলা মা ইয়াসসারা আলা মান ইয়াসসারাহুল্লাহু তাআলা আলাইহি, যে ব্যক্তির জন্য আল্লাহ সহজ করে দেবে তার জন্য এটা সহজ। তা'বুদাল্লাহ, কি করবে তুমি? আল্লাহর ইবাদত করবে। ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, তার সাথে কোনো কিছুর শরীক করবে না। ওয়া তুকিমুস সালাতা, নামাজ পড়বে। ওয়া তু'তি যাকাতা, যাকাত প্রদান করবে। ওয়া তাসুমু রমাদানা, রমজান মাসের রোজা রাখবে। ওয়া তাহুজ্জুল বাইতা, বাইতুল্লাহর হজ করবে। কাবা শরীফের হজ সম্পূর্ণ করবে। সুম্মা ক্বালা, অতঃপর আল্লাহ রাসূল বললেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়রি, হে মুআয ইবনে জাবাল, আমি আমি কি তোমাকে খয়ের, ভালোর দরজাসমূহ বলে দেব না? আস-সাওমু জুন্নাতুন, আল্লাহ রাসূল বললেন, রোজা হলো ঢাল স্বরূপ। ওয়াস-সাদাকাতু তুতফিউল খতিয়াতা, আর সাদকা, দান পাপকে মুছে দেয়, পাপকে নিভিয়ে দেয়। কামা ইতফিউল মাউন নারা, যেমনভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। ওয়াসালাতুর রজুলি ফি জাওফিল লাইলি, ঠিক অনুরূপভাবে একজন ব্যক্তির রাত জেগে নামাজ পড়া, রাতের নামাজে তার পাপ, তার গুনাহকে মুছে দেয়। সুম্মা তালা, অতঃপর আল্লাহ রাসূল এই আয়াতের অংশ পাঠ করলেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, তাদের পার্শ্বগুলো বিছানা হতে দূরে থাকে, অর্থাৎ তারা রাতের বেলা না ঘুমিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কাছে ক্ষমা চায়। হাত্তা বালাগা ইয়া মালুনা, এই আয়াত পাঠ করতে করতে ইয়া মালুনা পর্যন্ত আল্লাহ রাসূল পৌঁছালেন। সুম্মা ক্বালা, অতঃপর আল্লাহ রাসূল বললেন, আলা আদুল্লুকা বিরাসিল আমরি ওয়া উমুদিহি ওয়া জিরওয়াতি সানামিহি, আমি কি তোমাকে সমস্ত বিষয়ের মূল, তার স্তম্ভ এবং তার সবথেকে উচ্চ শিখর বলে দেব না? কুলতু বালা ইয়া রাসূলাল্লাহ, হযরত মুআয ইবনে জাবাল বললেন, অবশ্যই বলে দিন হে আল্লাহর রাসূল। ক্বালা, আল্লাহ রাসূল বললেন, রাসুল আমরি আল ইসলাম, সমস্ত বিষয়ের মূল হলো ইসলাম। ওয়া উমুদুহু আস-সালাতু, আর ইসলামের মূল স্তম্ভ হলো নামাজ। ওয়া জিরওয়াতু সানামিহি আল জিহাদু, এবং ইসলামের সবথেকে উচ্চ শিখর হলো জিহাদ করা। তাই সে নিজের বিরুদ্ধেই হোক না কেন, নিজের নফসের বিরুদ্ধেও হোক না কেন। সুম্মা ক্বালা, অতঃপর আল্লাহ রাসূল আবার বললেন, আলা উখবিরুকা বি মিলাকি যালিকা কুল্লিহি, আর আমি কি তোমাকে বলে দেব না এই সমস্ত বিষয়ের মূল বিষয়, এই সমস্ত বিষয়ের মূল গোড়া কি আমি তোমাকে বলে দেব না? কুলতু বালা, আমি বললাম, অবশ্যই বলে দিন ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী। অতঃপর আল্লাহ রাসূল ফা আখাযা বিলিসানিহি, তিনি তানার জিহ্বা ধরলেন, হাত দিয়ে জিহ্বা ধরলেন। ওয়া ক্বালা, এবং বললেন, কুফফা আলাইকা হাযা, তুমি তোমার এই জিহ্বাটাকে সংযত করো, জিহ্বাটাকেই সংযত করো, এটাই হলো সমস্ত বিষয়ের মূল গোড়া। ফাকুলতু ইয়া নবী আল্লাহ, হযরত মুআয ইবনে জাবাল বললেন, হে আল্লাহর নবী, ওয়া ইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি, আমাদেরকে কি পাকড়াও করা হবে? আমাদেরকে কি ধরা হবে কিয়ামতের দিনকে আমরা যা কথা বলি এর জন্য? ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাকিলাতকা উম্মুকা ইয়া মুআয, হে মুআয, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, অর্থাৎ তোমার এ কি সর্বনাশ, তুমি জানো না? ওয়াহাল ইউকাব্বুন নাসু ফিন নারি আলা উজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, কিয়ামতের দিনকে মানুষেরা তাদের মুখের উপরে চলবে অথবা তাদের ঠোঁটের উপরে চলে জাহান্নামে যাবে, শুধুমাত্র তাদের জবান অসংযতর কারণে, জবানের অশ্লীল কথাবার্তার জন্য, জবানকে লাগামহীনভাবে চালানোর জন্য তারা কিয়ামতের দিনকে মুখের উপরে অথবা তাদের জবান, এই ঠোঁটের উপরে চলে তারা জাহান্নামে যাবে, জাহান্নামে প্রবেশ করবে। রাওয়াহু আহমদ ওয়া তিরমিজি ওয়া ইবনু মাজা, এই হাদিসটি বর্ণিত আছে আহমদ শরীফে, তিরমিজি শরীফে এবং ইবনে মাজাতে।